নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমরা আমাদের রাঁচিতে দুদিনের ট্রিপ কমপ্লিট করে এবারে আমরা ফিরেছি। মানে আর ভিডিও করা সম্ভব ছিল না। সারা রাত্রির ট্রেন ছিল। সকালে খড়গপুরে নেমে আবার বাসে করে আমরা পৌঁছে গেছি আমাদের 7 মাইলে। 7 মাইল হচ্ছে আমার বাপের বাড়ি, সেখানে পৌঁছে গেছি। এবার সেখান থেকে আমরা বাড়ি ফিরবো। আর দিদি গেছে অটো ডাকতে, অটো করে বাড়ি ফিরবো। আর অনেকটা জার্নি করে, সারা রাতের জার্নি করে নিজেদের অবস্থাটা একটু মানে উস্কো খুস্কো হয়ে আছে। ওই জন্য ফ্রেশ লাগছে না কাউকেই সেরকম। কেউ যদি ভালো করে ঘুম দিয়েছে সেটা হলো কটিমা আর সোনাবু। দুজনকে এমনই মানে কম্বল আর বেডশিট কভার করে শুয়ে দিয়েছিলাম, তারা পুরো গরমে আরামসে ঘুমিয়েছিল। আর আমরাই শুধু শীতে ছটর পটর করছিলাম, যা পরে আছি ওইগুলো পরেই বসেছিলাম। আর সেরকম কোনো তো আরও কত কত জিনিস নিয়ে যাব গায়ে দেওয়ার, সেরকম নিয়ে যাওয়াই হয়নি। তাই সারা রাত্রি তারা তো আরামে শুয়েছিল, আর আমরা তাদের সাইডে, আমি আর দিদি সাইডে শুতে শুতেই আমাদেরই কোমর ব্যথা হয়ে যাচ্ছিল। আর তিনটা বগিতে সিট পড়েছিল, একটাতে দুটো সিট ছিল, একটাতে চারটে সিট ছিল, আর একটাতে মানে একটা সিটে দুজন বসতে পারবে এইরকম চারটা সিট ছিল। যাই হোক, সব খোঁজ মিস করে মিলেমিশে চলে এলাম। এই যে পৌঁছেও গেলাম অটো করে বাপের বাড়িতে। আর মা পুরো গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর মাকে দেখে আমি পুরো হনুমানের মতন একটা করে দিয়েছিলাম। বৌদি আসছে, বৌদি তার গ্রামের বাড়িতে আসছে বলে এবারে শাড়ি টাড়ি ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছে। এতক্ষণ ভালোই জিন্স প্যান্টে ছিল, এবারে একদম গ্রামের সুন্দর এক বউ হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। আর আমি তো এসছি আমার বাপের বাড়িতে। আর দিদিও আমাদের সঙ্গেই এসছে, দিদি জামাইবাবু দুই মেয়ে এসছে, তারাও দু একদিন থেকে চলে যাবে, আর আমরাও দু একদিন থেকে চলে যাব। তার সঙ্গে দাদা আবার মাছ টাছ কিনে নিয়ে এলো। এবারে বাড়িতে ঢুকে দেখি বাড়ির কি অবস্থা। মা কোথায়, অনেক দিন পরে শীতের সময়টাতে বাপের বাড়িতে সেরকম আসা হয় না, আজকেই এলাম। ঘরের সামনে জুতোর অবস্থাগুলো দেখুন, মানে কতজনের ব্যাগ আর কতজনের জুতো। আমার কাকুর মেয়েও, সেও বাপের বাড়িতে এলো, সেও বিকেলে বাড়ি চলে যাবে। সবাই মিলে বাপের বাড়িতে হাজির হয়ে গেছি। এবারে ঘুরে ফিরে আবার বাপের বাড়ি ঘুরে তারপরে বাড়ি যাব, এই নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে ঠিক বেজেছিল সকাল 10:30। আর সেদিন তো গেল, সেদিন মানে ফ্রেশ ট্রেশ হয়ে সেদিন রেস্ট নিয়ে কাচাকুচি করে, মানে কাচাকুচি করার, জামা কাপড়ের শুকানোর যা অবস্থা হয়েছিল। মানে জলের, যে জল দিতে আসে বাপের বাড়িতে, সে দাদা এসে বলছে, আমি শুধু ভাবছিলাম তোমাদের ঘরে কি মারাত্মক কোনো অনুষ্ঠান গেল না কি, এত জামা কাপড়ও হয়, এরকম জলের দাদাটা বলছিল। মানে এত জামা কাপড় রোদ্দুরে শুকানো হয়েছে, তার মধ্যে বাবা আবার পুরো লম্বা করে দড়ি পুরো মাঠ অবধি নিয়ে চলে গেছিলো, খুঁটি পুঁতে পুঁতে দড়িটা গিয়েছিলো, এত জামা কাপড় শুকানো হবে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তার পরের দিন সকালবেলা ভিডিও করছি আবার। তারা আগের দিনের আর কোনো কিছু করতে পারিনি, এখন মানে কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন বাজে ঠিক কটা জানেন? ঠিক সকাল 7টা। এখনও সবাই চলে এসেছি, সবাই ঘরের সবাই চলে এসেছি মাঠে। কেন বলুন দেখি? মাঠে আজকে দেওয়া হবে বড়ি। মাঠে বড়ি দেওয়া হবে। এই যে মাদুর টাদুর নিয়ে, হাঁড়ি কুড়ি বাটি সব নিয়ে, ছেলে পুলে সবাইকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছি। জামাই থেকে, মেয়ে থেকে, বাচ্চা কাচ্চা থেকে সবাই বড়ি দেওয়া হবে যেহেতু। আর এই বড়িটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাড়িতে, মানে আমার বাড়িতে কলকাতায় বড়ি দেওয়ার জন্য মা বড়ি দিচ্ছে। দিদির বাড়িতে মানে যে বিউলির ডাল, সে বিউলির ডাল দিদির বাড়িতে দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে মা মানে অনেকটাই গাছ লাগিয়েছিল, মা বাবা মিলে অনেকটাই বিউলির ডাল হয়েছে, ওই জন্য দিদির বাড়িতে দিয়ে দিয়েছে। আর এখন আমার বাড়িতে দেওয়ার জন্য, আমার বাড়িতে তো সেখানে দেওয়ার কোনো সেরকম লোকজন নেই, তাই এখান থেকেই দিয়ে পাঠাবে মা। প্রতি বছরই দেয়,
আর মায়েরও তো সুগার, সেরকম শরীর ভালো নয়, যার জন্য তবুও একটু কষ্ট করে দিচ্ছে, মা তো দিচ্ছে। ছেলে মেয়ে ব্রাশ করতে করতে চলে এসেছি, এইখানে দেখলাম কাকু বীজ, ধানের বীজ ফেলেছে এইগুলো রোপণ করার জন্য। একটা ধান উঠলো, আবার একটা ধানের প্রিপারেশন চলছে, ওই যে ওইখানে সবাই। আর আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে চারদিকটা দেখানোর চেষ্টা করছিলাম। এটা হলো আমার পাশের ঘরে কাকিমাদের ঘরে কুলের গাছ। এই কুলের গাছে দেখতে তো পুরো পাতা কম দেখা যাচ্ছে, কুল বেশি দেখা যাচ্ছে। দেখুন কুলগুলো আবার হলুদ হলুদ হয়ে গেছে। আবার এগুলো সরস্বতী পুজো না গেলে আমাদের বাড়িতে আগে কেউ খেতেই দিত না, আমার বাবা। আর এখন তো কেউ মানে না, সবাই খেয়ে নেয়। আর এখন তো আমি পড়াশোনাও করি না, আমার ছেলে মেয়ে করে, যদিও বা আমার মানা উচিত ছিল, কিন্তু আমি মানতে পারিনি। আমি একটা ওই 7টার সময় একটা কুল পেড়ে আমি পক করে মুখে ঢুকিয়ে দিয়েছিলাম। বাচ্চা কাচ্চাকে দেখাইনি, দেখালে এখন তারা কান্নাকাটি শুরু করে দেবে সকাল সকাল। ও চারদিকটা কুলের ভর্তি ছিল, এত বড় বড় কুল হয়েছিল, বড় বড়ও হয়েছে, ডাঁসাও হয়ে গেছে। আর এখানে এই যে পাটা বেছানো হয়ে গেছে, এই টিন একটাও বেছানো হবে, এই টিনের উপরেও বড়ি দেওয়া হবে, আবার পাটা বেছানো হবে। নারকলের পিস দিয়ে বোনা হয়েছে পাটা, সেটা বেছানো হবে। এবারে আমি ছেলে মেয়ের বাবাকে বললাম, আমার বাড়িতে যাওয়ার জন্যই তো বড়ি দেওয়া হচ্ছে, তুমি একটু বসে পড়ো, বড়িটা ফেটাবে। ও বলছে আমার কাছে কি ব্যাপার, ওই একটা বালতি দাও বা হাঁড়ি দাও, তার মধ্যেই হাত ঢুকিয়ে ফেটাতে শুরু করে দেবো। সে ভেবেছে, সে আবার বলছিল আমার বাড়ি থেকে কেক ফেটানোর মেশিনটা নিয়ে এলে ভালো হতো, তাহলে ওর মধ্যেই ভরে দিতাম। হ্যাঁ, আমি বললাম ঠিক বলেছ। দিয়ে ও তো হাত নিয়ে বসে গেল, যদিও বা বেশিক্ষণ বসতে পারেনি, এক ঘন্টা মতো বসেছিল। তারপরে আমি আবার ওকে খাওয়ার জন্য বাড়ি পাঠিয়ে দিলাম, তার জায়গায় আমি বসলাম, বাচ্চাদের খাওয়াবো, এইসব কাজ শেষ হোক। এখানে সবাই চলে এসছে। আর ফেটানোর মধ্যে দিদি ফেটাচ্ছে, মা। আর এই এখানে দেখুন বাচ্চারা মাদুর বিছিয়ে আবার খড়ের উপরে শুয়ে পড়েছে। আর এই দিনগুলো আমার কি প্রিয়, এই জায়গাগুলো আমি সারা দিন ধরে শুয়ে বসে কাটাতাম আগে আগে। আর এখানে আমার কাকুও বসে গেছে, কাকু, দিদি আর ছেলে মেয়ের বাবা, এই তিনজনই ফেটাচ্ছে। মা তো একটু দেখিয়ে দিচ্ছিল, মা তার বাপের বাড়িতে এলে আমার এইরকমই মজা। আর এই মাঠে ঘাটে ঘুরে বেড়াতে এটা আমার আরোই বেশি মজা লাগে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ